মক্কায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে একটি বিশেষ নাম হল হাফসা। তিনি ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু আনহু এর কন্যা। অল্প বয়সেই তিনি ইসলাম গ্রহণ করেন এবং তার প্রথম স্বামীর সাথে মক্কার কষ্টকর জীবন ত্যাগ করে প্রথমে হাবাসিস্তান ও পরে মদিনায় হিজরত করেন। কিন্তু অচিরেই তার স্বামী বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা ছিলেন অত্যন্ত মেধাবী এবং ইবাদত বন্দেগীতে আগ্রহী। আল্লাহ তাআলা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার মর্যাদা দান করেন। তিনি কোরআনকে নিরাপদে আজ পর্যন্ত সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার পিতা উমরের মতোই তিনি ছিলেন দৃঢ়চেতা এবং এই দৃঢ়তার কারণেই এক পর্যায়ে নবীজির সাথে তার বিবাহ বন্ধন প্রায় ছিন্ন হওয়ার উপক্রম হয়েছিল। এরপরেই আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল আলাইহিস সালাম এসে নিয়ে এলেন এক বিশেষ বার্তা। সেই বার্তাটি কি ছিল? সে সময় ঘটনাবলী কিভাবে না বলা ছিল? এই ভিডিওতে আপনি শুনবেন হাফসা রাদিয়াল্লাহু আনহা এর জীবনের সেই গোপন অধ্যায়ের কথা। আপনি দেখছেন স্টোরিজ অফ ইসলাম। আরও ইসলামিক গল্প জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে লাইক দিন। নবুয়ত লাভের 5 বছর আগে 605 সালে এক ছোট্ট মেয়ের জন্ম হয়। তার নাম রাখা হয় হাফসা। হাফসা ছিলেন উমর রাদিয়াল্লাহু এর সবচেয়ে বড় সন্তান, আর ব্যক্তিত্বে তিনি ছিলেন তার পিতারই জীবন্ত প্রতিচ্ছবি। হাফসা রাদিয়াল্লাহু আনহা তার পিতা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো আচরণ করতেন এবং তার আধ্যাত্মিক গুণাবলী ধারণ করতেন। তার ইবাদত বন্দেগীর প্রতি অনুরাগ ছিল অত্যন্ত প্রবল। এমনকি অন্য সাহাবায়ে কিরামও তার ইবাদতের জীবনকে উচ্চ প্রশংসা করতেন। হাফসা রাদিয়াল্লাহু আনহার 2 ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুর রহমান ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। একদিন একটি খুবই বিশেষ ঘটনা ঘটে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নামগুলো হলো আব্দুর রহমান এবং আব্দুল্লাহ। যখন তার পিতা উমর রাদিয়াল্লাহু আনহু একথা শুনলেন, তিনি অবিলম্বে ব্যবস্থা নিলেন এবং তার 2 পুত্রের জন্য এই নামগুলো নির্বাচন করলেন। বছরের পর বছর মানুষ একটি গল্প বলেছে যে উমর রাদিয়াল্লাহু আনহু জাহিলিয়াতের যুগে তার কন্যাদের জীবন্ত পুঁতে ফেলেছিলেন, কিন্তু এই গল্পটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে প্রমাণিত হয়েছে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো যে তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা তো বেঁচে ছিলেনই, বরং তার আরেক কন্যা আসিয়া রাদিয়াল্লাহু আনহাও বেঁচে ছিলেন। বাস্তবিক পক্ষে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর গোত্র এ ধরনের নির্মম প্রথার জন্য পরিচিত ছিল না। প্রতিটি গোত্রই যে এই জঘন্য প্রথা পালন করত তা কিন্তু নয়। বেশিরভাগ ক্ষেত্রেই দারিদ্র্যের কারণেই এমনটি করা হতো। এভাবেই একটি মহান পরিবারে বেড়ে উঠেছিলেন হাফসা রাদিয়াল্লাহু আনহা। হাফসা রাদিয়াল্লাহু আনহার জীবনীর একটি গুরুত্বপূর্ণ দিক হল, বেশিরভাগ আলেমের মতে তিনি তার নিজের পিতার আগে ইসলাম গ্রহণ করেছিলেন। এ ব্যাপারে সবচেয়ে শক্তিশালী প্রমাণ হল তার বয়স এবং তার প্রথম স্বামীর পরিচয়। তার প্রথম স্বামী ছিলেন হুনাইস ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু। ইসলামের ইতিহাসে তার সম্পর্কে তো আলাদা পরিচয় রয়েছে। তিনি সেই বিখ্যাত সাহাবীর ভাই ছিলেন যিনি বাইজেন্টাইন সম্রাটকে চ্যালেঞ্জ করেছিলেন। হুনাইস ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু ছিলেন প্রথম দিকেই ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের একজন। বেশিরভাগ আলেমের মতে তিনি প্রথম 20 জন মুসলমানের মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন। এর মানে হল তিনি সেই সময়ে ইসলাম গ্রহণ করেছিলেন যখন নবীজির দাওয়াত ছিল মূলত গোপনে। হুনাইস ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু দারুল আরকাম খোলারও আগে ইসলাম গ্রহণ করেছিলেন। হুনাইস রাদিয়াল্লাহু আনহু এবং তার পুরো পরিবার একসাথে মুসলমান হয়েছিলেন, আর নির্যাতন থেকে বাঁচার জন্য তারা হাবশায় অর্থাৎ আজকের ইথিওপিয়ায় হিজরত করেছিলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহু মক্কাতেই হুনাইস ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করেছিলেন। তার বিয়ের সময়কাল নিয়ে বিভিন্ন মত রয়েছে। হাফসা রাদিয়াল্লাহু আনহু তার পিতার আগে নাকি পরে মুসলমান হয়েছিলেন, এ বিষয়েও পণ্ডিতদের মধ্যে কিছু মতপার্থক্য আছে। এর প্রধান কারণ হল মদিনা যুগের তুলনায় মক্কা যুগের ঐতিহাসিক সোর্স বা সূত্রগুলো ততটা বিস্তারিত এবং নির্ভরযোগ্য নয়। হুনাইস ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু ছিলেন সেই সব সাহাবীর একজন যাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত স্নেহ করতেন। তিনি এবং তার পরিবার নবীজির সাথে একই সাথে মদিনায় হিজরত করেছিলেন। এভাবেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর পরিবারটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাঁড়ানো এবং তার সাথে হিজরতকারী পরিবারগুলোর মধ্যে একটি হয়ে উঠেছিল।
তারা মদিনায় রিফা নামক এক ব্যক্তির বাড়িতে বসবাস শুরু করলেন। মদিনায় থাকার সময়ই সংঘটিত হল বদরের যুদ্ধ। হুনাইস ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার নিজ গোত্রের একমাত্র ব্যক্তি যিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। এটি তার সর্বশ্রেষ্ঠ গুণাবলীর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়, কারণ বদরের যুদ্ধে অংশ নেয়া সাহাবাগণ ইসলামী ইতিহাসের সর্বোচ্চ মর্যাদার অধিকারী। হুনাইস ইবনে হুজাফা রাদিয়াল্লাহু আনহুর শাহাদাত বরণ সম্পর্কে ইতিহাসবিদদের মধ্যে দুটি মত রয়েছে। কিছু সূত্র মতে তিনি বদর যুদ্ধের পর, আবার পরবর্তী বেশিরভাগ সূত্রই বলে তিনি উহুদ যুদ্ধের পর ইন্তেকাল করেছেন। তবে এটিই বেশি সম্ভব যে তিনি বদর যুদ্ধের পরেই শাহাদাত বরণ করেছিলেন। এভাবেই তিনি দুটি মহান সম্মান লাভ করেছিলেন, একদিকে বদরি সাহাবী হওয়ার গৌরব, অন্যদিকে শাহাদাতের উচ্চ মর্যাদা। তাকে সমাহিত করা হয় মদিনার জান্নাতুল বাকি কবরস্থানে। তার কবর স্থাপন করা হয় উসমান ইবনে মাজুন রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে, যিনি ছিলেন মক্কা থেকে মদিনায় হিজরতকারী প্রথম দিকের মহাজিদদের একজন। হাফসা রাদিয়াল্লাহু আনহুর স্বামী ছিলেন এত বড় মর্যাদার অধিকারী। তিনি ছিলেন একজন সাহাবী যিনি প্রাথমিক পর্যায়ে ইসলাম গ্রহণ করেছিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে অটল ছিলেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং শেষ পর্যন্ত শাহাদাতের উচ্চ মর্যাদা লাভ করেছিলেন। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহু ও হুনাইস রাদিয়াল্লাহু আনহুর কোনো সন্তান ছিল না। এভাবে হাফসা রাদিয়াল্লাহু আনহু একজন বিধবা হিসাবে মদিনায় একা রয়ে গেলেন। তার ভবিষ্যৎ কি হবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। এদিকে আমরা দেখতে পাই তার পিতা ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু আনহু তার কন্যার জন্য একজন যোগ্য স্বামীর সন্ধান করছেন। সুবহানাল্লাহ! এই গল্পটি অত্যন্ত গভীর তাৎপর্যপূর্ণ, কারণ এটি আমাদের দেখায় সেই সমাজ কিভাবে কাজ করত, একটি পরিবার কিভাবে আচরণ করত এবং একজন পিতা কিভাবে তার কন্যাকে রক্ষার চেষ্টা করতেন। উল্লেখ্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, যিনি ব্যাধিগ্রস্ত হওয়ার কারণে বদরের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি, কারণ তিনি তার অসুস্থ স্ত্রীর সেবা যত্নে ব্যস্ত ছিলেন। আর রুকাইয়া রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছিলেন ঠিক সেই দিনই যেদিন মুসলমানরা বদরের যুদ্ধে বিজয় লাভ করেছিলেন। সেদিনটি ছিল একই সাথে অত্যন্ত আনন্দ ও গভীর শোকের দিন। যখন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই পরিস্থিতি নিয়ে চিন্তা করলেন, তখন তিনি নিজেই নিজেকে বললেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু হচ্ছে বেশি উপযুক্ত কে হতে পারে আমার কন্যার জন্য। উসমান রাদিয়াল্লাহু আনহু তো তার বিনয়, সৌন্দর্য ও উত্তম চরিত্রের জন্য সুপরিচিত। তিনি প্রথম দিকের মুসলমানদের একজন এবং বদরের দিন তিনি তার স্ত্রীকে হারিয়েছেন, আর আমার কন্যা হাফসাও বদরের পর তার স্বামীকে হারিয়েছেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেই এই ঘটনা বর্ণনা করেছেন। যখন আমার কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহু তার স্বামীকে হারান, যিনি বদরি সাহাবী ছিলেন এবং পরে মদিনা ইন্তেকাল করেন, তখন আমি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে বললাম, আপনি যদি চান তবে আমি আমার কন্যা হাফসার সাথে আপনার বিয়ে দিতে আগ্রহী। উসমান রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আমাকে একটু ভাবতে দিন, আমি পরে আপনাকে জবাব দেব। আমি আবার তার সাথে দেখা করতে গেলাম, আর যখন তিনি আমাকে দেখলেন তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি দীর্ঘক্ষণ নামাজ পড়লেন। স্পষ্টতই আমার সাথে কথা বলতে তার আগ্রহ ছিল না। এই আচরণ আমার কাছে খুবই অদ্ভুত লাগল। যখন আমরা আবার দেখা করলাম, আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনি তো আমাকে কোনো উত্তর দিলেন না। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি বিষয়টি ভেবে দেখেছি এবং বুঝতে পেরেছি যে আমি এই মুহূর্তে বিয়ের জন্য প্রস্তুত নই। এই উত্তর শুনে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত মনক্ষুণ্ণ হলেন। তিনি ভাবলেন, হে আমার ভাই, আমি তোমাকে আমার কন্যা সৌভাগ্য দিতে চাচ্ছি। হাফসা রাদিয়াল্লাহু আনহার মধ্যে এমন কি ত্রুটি আছে যে তুমি তাকে প্রত্যাখ্যান করছো? উসমান রাদিয়াল্লাহু আনহুর এই প্রত্যাখ্যান তার কষ্ট দিল। এরপর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো মর্যাদা ও গুণাবলিতে উসমান রাদিয়াল্লাহু আনহুর থেকেও বড় ছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি তাকেও একই প্রস্তাব দিলাম। জিজ্ঞাসা করলাম, আপনি কি আমার কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করতে ইচ্ছুক? কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুধু আমার দিকে তাকিয়ে রইলেন, একটিও কথা বললেন না। সাধারণত তিনি ছিলেন অত্যন্ত বাকপটু ব্যক্তি, কিন্তু এবার তিনি কিছুই বললেন না। তিনি কেবল নিঃশব্দে আমার দিকে তাকিয়ে রইলেন। শেষে আমি চলে এলাম।
তার এই নীরবতা থেকে আমি বুঝে নিলাম যে তিনিও হাফসাকে বিয়ে করতে চান না। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর ব্যবহারে আমি কষ্ট পেয়েছিলাম, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্রতিক্রিয়ায় আমি আরও বেশি মনক্ষুণ্ণ হলাম। অন্তত উসমান রাদিয়াল্লাহু আনহু তো আমাকে কথায় উত্তর দিয়েছিলেন, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো একদমই কিছু বললেন না। এরপর উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু উসমান ও আবু বকর উভয়ের উপরই খুব রাগান্বিত হলেন। তিনি খুব দুঃখিত হয়ে ভাবলেন, কেন কেউই আমার কন্যার পাণিপ্রার্থী হতে চাইছে না। কয়েকদিন পর তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন উসমান ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুমার আচরণের শিকায়েত করতে। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, উসমান তোমার কন্যার চেয়েও উত্তম একজনকে বিয়ে করবেন, আর তোমার কন্যা উসমানের চেয়েও উত্তম একজনকে বিয়ে করবেন। এটি ছিল উভয় পক্ষের জন্যই সুসংবাদ। একদিকে এটি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জন্য একটি প্রতিশ্রুতি, কারণ তিনি পরে নবীজির আরেক কন্যার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। অন্যদিকে এটি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর জন্যও একটি প্রতিশ্রুতি, কারণ হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করবেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করার তার ইচ্ছা প্রকাশ করলেন, উমর রাদিয়াল্লাহু আনহু এতটাই আনন্দিত হয়ে উঠলেন যে তিনি জোরে আল্লাহু আকবার ধ্বনি দিলেন। এটি ছিল তার জীবনের সবচেয়ে সুসংবাদ, কারণ এখন তার সাথে নবীজির আত্মীয়তার বন্ধন স্থাপিত হবে, যা তিনি সবচেয়ে বেশি কামনা করতেন। তবুও তিনি এখনও উসমান ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুমার কারণে মনোকষ্টে ভুগছিলেন। কিছুদিন পর উসমান ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে জিজ্ঞেস করলেন, তুমি কি এখনও আমাদের উপর রাগান্বিত? উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, হ্যাঁ। তখন তারা ব্যাখ্যা করে বললেন, আমরা শুধুমাত্র এই একটি কারণেই সেরকম আচরণ করেছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকেই আমাদের এই গোপন পরিকল্পনার কথা জানিয়েছিলেন। আমরা তার এই গোপনীয়তা ফাঁস করতে পারিনি, তাই আমরা চুপ থাকতে বাধ্য হয়েছিলাম। অন্যথায় যদি নবীজি আমাদের এ বিষয়ে কিছু না বলতেন, তবে আপনার সাথে আত্মীয়তার বন্ধন স্থাপন আমাদের জন্য তো মহাসম্মানের বিষয় হতো। এভাবেই সত্য বিষয়টি স্পষ্ট হয়ে গেল। শেষ পর্যন্ত হিজরতের ৩ বছর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহাকে বিবাহ করলেন। কিছু বর্ণনা অনুযায়ী এই বিয়ে সম্পন্ন হয় শায়বান মাসে, রমজানের মাত্র 1 মাস আগে। এভাবে মুসলিম সম্প্রদায়ের মধ্যে অত্যন্ত দৃঢ় এক বন্ধন সৃষ্টি হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন তার সবচেয়ে ঘনিষ্ঠ 2 বন্ধুর কন্যাকে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ও উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কন্যাকে। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু 2 বার নবীজির কন্যাকে বিবাহ করেছিলেন। প্রথম স্ত্রীর ইন্তেকালের পর তিনি আরেক কন্যাকে বিয়ে করেছিলেন, আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু ছিলেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার স্বামী। আল্লাহ তাআলা তাদের সবার উপর সন্তুষ্ট হন। মদিনায় নবীজির সেই 2 অন্তরঙ্গ বন্ধু, যাদের সম্পর্কে তিনি বলতেন আমার চোখ ও কান, অর্থাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও উমর রাদিয়াল্লাহু আনহুমা, এখন কেবল তার সাহাবীই ছিলেন না, বরং তার শ্বশুরও হয়েছিলেন। আপনি নবীজিকে যেখানেই দেখতেন তার পাশেই দেখতেন আবু বকর ও উমর রাদিয়াল্লাহু আনহুমাকে। এখন তাদের ঘরগুলো নবীজির ঘরের সাথে সরাসরি কানেক্টেড ছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসতেন তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, আর উমর রাদিয়াল্লাহু আনহু আসতেন তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে। তাদের বন্ধুত্ব এখন রূপ নিল আত্মীয়তার বন্ধনে, আর তাদের পরিবারগুলো হয়ে উঠল একত্রিত। এই ঘনিষ্ঠতা দৈনন্দিন জীবনেও নিজেকে প্রকাশ করত। তাদের মধ্যে হালকা চলিত মুহূর্ত তৈরি হতো। যেমন একটি বিখ্যাত সফরের ঘটনা আছে, যখন সওয়ারির প্রাণীগুলো বদলে যাওয়ারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুল ব্যক্তির সাথে কথা বলেছিলেন, যার পরিণতি হাফসা রাদিয়াল্লাহু আনহার পক্ষে সুবিধাজনক হয়নি। আরেকটি প্রসিদ্ধ ঘটনা হলো যখন হাফসা রাদিয়াল্লাহু আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু আনহু নবীজিকে বললেন যে মধু খাওয়ার পর তার নিঃশ্বাসে ভিন্ন গন্ধ আসে, এবং তারা তাকে মধু থেকে দূরে রাখার চেষ্টা করলেন। সংক্ষেপে বলতে গেলে এই বিয়েটি কেবল একটি পারিবারিক বন্ধনই ছিল না, বরং এটি ছিল এমন একটি পদক্ষেপ যা সম্প্রদায়ের স্ট্রংগেস্ট সম্পর্কগুলোকে আরও মজবুত করেছিল। কখনো কখনো হাফসা রাদিয়াল্লাহু আনহু ও আয়েশা রাদিয়াল্লাহু আনহু একসাথে নফল রোজা রাখতেন এবং ক্ষুধার সাথে সংগ্রাম করতেন, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবার অত্যন্ত বিনয়ী জীবনযাপন করতেন, প্রায় চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাতেন। আমাদের উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আমরা খুবই ক্ষুধার্ত থাকতাম। আমাদের কাছে কিছু খাবার এলো,
আমরা ক্ষুধা আর সহ্য করতে পারলাম না, তাই রোজা ভেঙে খেতে শুরু করলাম। এই রোজাটি ফরজ নয়, বরং নফল রোজা ছিল। তবুও তারা জেনে শুনেই সেটি ভেঙে ফেললেন। সে সময় স্পষ্ট বিধান জানা ছিল না। নফল রোজা ভঙ্গ করলে কি তা গুনাহ হবে? এর জন্য কি করতে হবে? উভয়েই চিন্তিত হয়ে পড়লেন। তারা ভাবছিলেন কিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ কথা বলবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু ও হাফসা রাদিয়াল্লাহু আনহু একটি ছোট্ট পরিকল্পনা করলেন। কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহু নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি অত্যন্ত অপরাধ বোধে ভুগছিলেন এবং তার বিবেক তাকে অস্থির করে তুলেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসামাত্রই তিনি দৌড়ে গিয়ে সবকিছু খুলে বললেন। এখানে লক্ষণীয় যে হাফসা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলা হয় তিনি তার পিতার মতোই ছিলেন। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলেছিলেন তিনি তার পিতার মেয়ে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেমন তার স্পষ্ট বক্তব্যের জন্য বিখ্যাত ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু তেমন স্পষ্টভাষী ছিলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন তার পিতা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর অনুরূপ। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখনই এমন কিছু করতেন যা নবীজিকে কষ্ট দিত, তার মনে হতো যেন তার সমস্ত দুনিয়া ভেঙে পড়েছে। একবার যখন তিনি নবীজির সামনে উচ্চস্বরে কথা বলেছিলেন, তখনই নাজিল হয়েছিল একটি আয়াত। সেই দিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যার কণ্ঠস্বর ছিল অত্যন্ত প্রখর, তিনি প্রায় ফিসফিস করে কথা বলতে শুরু করেছিলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহাও ছিলেন একই রকম। রোজা ভঙ্গ করার পর তিনি ভেবেছিলেন যে তিনি একটি বিশাল গুনাহ করে ফেলেছেন এবং অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শান্তভাবে বললেন, এটি তেমন কিছুই নয়, তুমি শুধু অন্য কোনো দিন এই রোজাটি কাজা করে নাও, কোনো চিন্তা করো না। এটি সেই সূত্র যা প্রতিষ্ঠিত করল যে নফল রোজা ভঙ্গ করলে কোনো গুনাহ নেই। ইচ্ছা করলে পরে সেটা কাজা করে নেওয়া যায়, কিন্তু ফরজ রোজা ভঙ্গ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই গল্পটি আমাদের আরও একটি বিষয় দেখায়। আমাদের উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি পথ ছিল। এটি ছিল আংশিক তার পিতা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এবং তার ভাই আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুর কারণেও। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন যুবক যিনি ইবাদত বন্দিগিতে নিমগ্ন, মসজিদের সাথে অত্যন্ত অ্যাটাচড এবং আল্লাহর রসুলের খুবই নিকটবর্তী ব্যক্তি। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে ফজরের নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কেউ যদি কোনো ভালো স্বপ্ন দেখে তবে সে যেন তা বর্ণনা করে। তখন লোকেরা তাদের সুস্বপ্নগুলো শোনাত এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুসংবাদ দিতেন। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুও অত্যন্ত আকাঙ্ক্ষা করতেন যে তিনি এমন একটি স্বপ্ন দেখুন যেটি নবীজিকে বলতে পারেন। একদিন তিনি দৃষ্টিবিদ্ধি একটি স্বপ্ন দেখলেন, কিন্তু সেটি ছিল ভয়ানক। তার স্বপ্নে দুজন ফেরেশতা তাকে নিয়ে গেলেন জাহান্নামের কিনারা পর্যন্ত। ভেতরে তিনি কিছু চেনা মানুষকে দেখতে পেলেন। তিনি অত্যন্ত ভীত হয়ে পড়লেন এবং বলতে লাগলেন, আমি জাহান্নামের আগুন থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি, আমি জাহান্নামের আগুন থেকে আল্লাহর আশ্রয় চাই। ফেরেশতারা তাকে বললেন, ভয় পেও না, এটি তোমার স্থান নয়। শহীদও তারা তাকে সেখান থেকে নিয়ে চলে এলেন। স্বপ্নের ভালো দিকটি ছিল যে তিনি জাহান্নামে প্রবেশ করেননি, কিন্তু চিন্তার বিষয় ছিল যে তাকে এর এত কাছাকাছি নিয়ে যাওয়া হয়েছে। তিনি অত্যন্ত অস্বস্তি বোধ করতে লাগলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিজ্ঞেস করতে লজ্জা পেলেন। এই মুহূর্তে তিনি তিরিয়াত জুড়ে তার স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে, কারণ তিনি ছিলেন নবীজির স্ত্রী এবং আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু চাইছিলেন যে তার বোন সেই স্বপ্নটি নবীজিকে বলবেন এবং তার ব্যাখ্যা জেনে নেবেন। যখন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তার বোন হাফসা রাদিয়াল্লাহু আনহুকে স্বপ্নের কথা বললেন, তিনি গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবদুল্লাহ কতই না ভালো যুবক, যদি তিনি রাতের বেলায়ও তাহাজ্জুদ নামাজ পড়তেন। সুবহানাল্লাহ। এই কথাগুলো আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনই বদলে দিয়েছিল। বর্ণিত আছে যে সেই দিন পর থেকে তিনি খুবই অল্প ঘুমাতেন এবং রাতের বেশিরভাগ সময় ইবাদত বন্দেগিতেই কাটিয়ে দিতেন। আরেকটি স্বপ্নে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, আমার হাতে ছিল রেশমি কাপড়ের এক টুকরো যা জান্নাতে ছিল। আমি যেদিকে ইশারা করতাম সেই রেশমি টুকরোই আমাকে সঙ্গে সঙ্গে সেখানে নিয়ে যেত। এটি ছিল অত্যন্ত সুন্দর একটি স্বপ্ন।
আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু আবার তার বোনকে স্বপ্নের কথা বললেন এবং হাফসা রাদিয়াল্লাহু আনহু তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার ভাই একজন নেককার যুবক, একজন সৎ যুবক। এভাবেই হাফসা রাদিয়াল্লাহু আনহু তার ভাই আবদুল্লাহর জন্য একটি সেতুর মতো কাজ করতেন, যাতে তার স্বপ্নের ব্যাখ্যা তিনি জানতে পারেন। আর হাফসা রাদিয়াল্লাহু আনহুর নিজের চরিত্র সম্পর্কে বলতে গেলে আমাদের অন্য কিছু উম্মাহাতুল মুমিনিন যারা জনসমক্ষে বেশি সক্রিয় ছিলেন, তাহলে ব্যক্তিত্ব ছিল তার চেয়ে ভিন্ন। তিনি ছিলেন না খুব বেশি পরিচিত। তাকে বিশেষভাবে আলাদা করেছিল ইবাদত বন্দেগীর প্রতি তার গভীর নিষ্ঠা। তিনি রাত জেগে দীর্ঘ নামাজ পড়তেন, দিনে রোজা রাখতেন এবং নিজেকে কোরআনের সাথে ব্যস্ত রাখতেন। লোকেরা বলতো, তুমি যদি হাফসা রাদিয়াল্লাহু আনহুকে দেখো তবে তিনি হয়তো রোজা রাখছেন অথবা রাতের নামাজে মশগুল রয়েছেন। তার সবচেয়ে সুপরিচিত গুণ ছিল তার জোহদ বা দুনিয়া থেকে বিচ্ছিন্নতা এবং আল্লাহর নিকটবর্তী হওয়া। তিনি নিজেই বর্ণনা করেন, নবীজির ঘরে আমাদের বিছানা ছিল মাত্র একটি পশমি কাপড়। এক রাত্রে আমি ভাবলাম এটিকে 2 ভাঁজ না করে 4 ভাঁজ করে দেই, যাতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও আরামে ঘুমাতে পারেন। কিন্তু সকালবেলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিছানাটি আগের মতোই করে দাও, কারণ এই অবস্থায় আমার রাতের নামাজ দেরিতে হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। এটি ছিল নবীজির ঘরের জীবন। পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হয়েও একটু বেশি আরামদায়ক বিছানা তার ইবাদতকে প্রভাবিত করেছিল। হাফসা রাদিয়াল্লাহু আনহু আরও বর্ণনা করেন, ফজরের নামাজের জন্য বাইরে যাওয়ার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঘরে 2 রাকাত সুন্নত নামাজ পড়তেন। বাড়িতে এগুলো পড়া ছাড়া তিনি কখনো বের হতেন না। হাফসা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনাগুলোর সংখ্যা খুব বেশি নয়, মোট দেখারও 60টি। তবে এখানে লক্ষণীয় বিষয় হল এর প্রায় সবকটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত বন্দেগী সম্পর্কিত। তিনি আমাদের কাছে পৌঁছে দিয়ে গেছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নামাজ পড়তেন, কিভাবে কুরআন তেলাওয়াত করতেন এবং কিভাবে জুহদের জীবনযাপন করতেন। আরেকটি বর্ণনায় তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জীবনের শেষ বছর ছাড়া কখনো বসে তাহাজ্জুদ নামাজ পড়তে দেখিনি, কিন্তু তখনও তার তেলাওয়াত আগের চেয়েও দীর্ঘ হতো। তিনি এত ধীরে ও সতর্কভাবে কুরআন পাঠ করতেন যে আপনি প্রতিটি অক্ষর স্পষ্টভাবে শুনতে পেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতের পারফেকশন এতটাই ছিল যে বয়স আবান্দা হলেও তার কোয়ালিটি সামান্যও কমেনি। মনে রাখবেন, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কেন বসে নামাজ পড়ছেন, তিনি উত্তর দিয়েছিলেন, লোকেরা তাকে ক্লান্ত করে দিয়েছে। তিনি তার সম্প্রদায়ের সেবা করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন। এর মানে হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মার সেবায় নিজের শারীরিক শক্তি ব্যবহার করে ফেলেছিলেন। তাই বার্ধক্যে তিনি রাতের নামাজ বসে পড়তেন, কিন্তু তার ক্ষতিপূরণ হিসেবে তিনি তার কুরআন তিলাওয়াতকে আরও দীর্ঘায়িত করেছিলেন। একটি বর্ণনায় এসেছে, লোকেরা আমাদের উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরআন তেলাওয়াত কেমন ছিল। তিনি পর্দার আড়াল থেকে তাদের উত্তর দিলেন সরাসরি কোরআন তেলাওয়াত করে। তিনি আয়াত তেলাওয়াত করলেন অত্যন্ত ধীরে সুস্থে, বিরতি নিয়ে, অশ্রু ভরা কণ্ঠে এবং দোয়ার সাথে। তিনি তাদের দেখাতে চাইলেন, তোমরা কখনোই তার তেলাওয়াতের ধরনের কাছে পৌঁছতে পারবে না। তার তেলাওয়াত ছিল না শুধু পড়া, বরং তা ছিল কান্নার সাথে, আল্লাহর কাছে ডাকার সাথে, প্রতীকী আয়াতকে হৃদয়ে ধারণ করার সাথে। হাফসা রাদিয়াল্লাহু আনহু নিজেও সম্পূর্ণ কোরআন মুখস্থ করেছিলেন। সেই সময়ে পুরুষ বা মহিলা কারো জন্যই এটি সাধারণ বিষয় ছিল না, কিন্তু তিনি তা মুখস্থ করেছিলেন। তার উপরন্তু তিনি পড়া এবং লেখা শিখেছিলেন, যা সেই যুগে পুরুষদের মধ্যেও ছিল দুষ্প্রাপ্য। তাকে পড়ালেখা শিখিয়েছিলেন শিফা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহা। শিফা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহা ছিলেন মক্কার একজন মহিলা যিনি পড়া এবং লেখা জানতেন। আরও তিনি ছিলেন চিকিৎসাবিদ্যা ও ক্যালিগ্রাফিতে দক্ষ। তিনি হাফসা রাদিয়াল্লাহু আনহাকে লিখন ও পঠন শিক্ষা দিয়েছিলেন। আবু দাউদ শরীফের একটি বর্ণনায় এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে প্রবেশ করলেন, আর সেখানে শিফা বিনতে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহাও উপস্থিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাকে পড়ালেখা শিখিয়েছ?
তাহলে নামিলা থেকে সুরক্ষার পদ্ধতিও কেন শেখাও না? নামিলা থেকে সুরক্ষার এই চিকিৎসার অর্থ সম্পর্কে আলেমগণ বিভিন্ন মত দিয়েছেন। কেউ কেউ বলেছেন এটি ছিল পিঁপড়ার কামড় থেকে সুরক্ষা বা চিকিৎসার একটি বাস্তব পদ্ধতি, কারণ শিফা রাদিয়াল্লাহু আনহা একজন চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন এবং নবীজির ঘরে প্রায় পিঁপড়া বা পোকার উপদ্রব হতো। আরেকটি মত হলো এই বাক্যাংশটি ছিল মেটাফরিক্যাল। এটি নতুন বিবাহিত মেয়েদেরকে দেওয়া পরামর্শ বোঝাতে ব্যবহার হয়েছে, যাতে তারা তাদের স্বামীদের সাথে কিভাবে ভালো ব্যবহার করবে এবং তাদের সম্মান করবে। নামিলা শব্দটি ব্যবহার করা হয়েছিল কারণ এ ধরনের পরামর্শ সাধারণত খুব নরম কণ্ঠে পিঁপড়ার ফিসফিসানির মতো করেই দেওয়া হতো। সম্ভবত নবীজি এটি একটি হালকা বা অন্যভাবে বলেছিলেন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে। হাফসা রাদিয়াল্লাহু আনহার বর্ণিত কিছু হাদিস সরাসরি কোরআনের তাফসির সম্পর্কিত। উদাহরণস্বরূপ তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হুদাইবিয়ায় গাছের নিচে যারা বায়াত গ্রহণ করেছিল তাদের মধ্যে কেউই জাহান্নামে প্রবেশ করবে না। তখন হাফসা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কিন্তু আল্লাহ তো কোরআনে বলেছে তোমাদের মধ্যে প্রত্যেকেই জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করবে। সূরা মরিয়ম আয়াত ৭১। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, হ্যাঁ, কিন্তু আল্লাহ আরও বলেছেন, এরপর যারা তাকওয়া অবলম্বন করেছিল আমরা তাদের মুক্ত করব এবং জালিমদের সেখানেই হাঁটু গেড়ে বসে থাকতে দেব। সূরা মারিয়াম আয়াত ৭২। এর মানে হল জাহান্নামের উপর দিয়ে অতিক্রম করা সবার জন্যই একটি পরীক্ষা, কিন্তু আল্লাহ তাকওয়াবান মানুষদের উদ্ধার করবেন আর জালিমরা সেখানেই রয়ে যাবে। সাহাবায়ে কেরাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বসে কোরআনের আয়াতগুলো সম্পর্কে জিজ্ঞাসা করতেন এবং তাদের অর্থ বুঝতে চেষ্টা করতেন। আমাদের উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার সাথে সম্পর্কিত সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা হল তালাকের ঘটনা। এটি তার সম্পর্কে সবচেয়ে বিস্তারিতভাবে বর্ণিত হাদিস এবং এটি বহন করে খুবই মানবীয় ইমোশনস। এটি পড়ার সময়ও আপনি অনুভব করতে পারবেন সাহাবীদের কি অনুভূতি হয়েছিল। এই ঘটনাটি সেই সময়ের সাথে যুক্ত যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে দুনিয়া অথবা আখেরাতের মধ্যে একটি বেছে নেওয়ার অপশন দিয়েছিলেন, আর এর সূত্রপাত হয়েছিল আমাদের উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহুর একটি ভুলের মাধ্যমে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই আয়াতে যদি তোমরা উভয়েই আল্লাহর কাছে তওবা করো, এই আয়াতে আমি ১ বছর অপেক্ষা করেছিলাম এই জানার জন্য যে উল্লিখিত ২ নারী কারা, কারণ এটি একটি সংবেদনশীল বিষয় ছিল, আর জানতাম যে এই আয়াতটি ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যাকেও নির্দেশ করে, তাই আমি উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করছিলাম। তিনি বললেন, অবশেষে আমরা হজের সময় একসাথে ছিলাম। একদিন মিনার তাঁবুতে অবস্থানকালে ওমর রাদিয়াল্লাহু আনহু প্রাকৃতিক প্রয়োজন সারতে বের হলেন। আমি একটি বালতি পানি নিয়ে তার পিছু নিলাম, যাতে মিনার মরুভূমিতে তিনি এবং আমি উভয়ই অজুর জন্য ব্যবহার করতে পারি। সেটি ছিল একটি নিঃসঙ্গ মুহূর্ত। আমি ভাবলাম এটাই উপযুক্ত সুযোগ। পানি ঢালার সময় আমি জিজ্ঞেস করলাম, হে আমিরুল মুমিনিন, সেই আয়াতে উল্লিখিত ২ নারী কারা ছিলেন? উমর রাদিয়াল্লাহু আনহু বিনা দ্বিধায় উত্তর দিলেন, তুমি কি জানো না? তারা ছিলেন আয়েশা ও হাফসা রাদিয়াল্লাহু আনহুমা। এরপর তিনি ঘটনার পটভূমি বিস্তারিতভাবে বর্ণনা করতে লাগলেন। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার একজন আনসারি প্রতিবেশী ছিলেন। আমরা মদিনার উঁচু অঞ্চল আওয়ালি এলাকায় বসবাস করতাম। আমাদের মধ্যে একটি আয়োজন ছিল, আমি যদি নবীজির সাথে থাকতে না পারি তাহলে আমার প্রতিবেশী গিয়ে জেনে আসতেন কি হয়েছে এবং সন্ধ্যায় আমাকে বলতেন, আর যদি যেতে না পারতেন তাহলে আমি যেতাম এবং পরে তাকে বলতাম। এভাবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে ঘটে যাওয়া কোনো বিষয়ই মিস করতাম না। জ্ঞানার্জনের এই তীব্র তৃষ্ণা এবং কোনো কিছুই মিস না করার এই দৃঢ় সংকল্পের ফলেই আমাদের উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কিত তালাকের ঘটনা এর বিস্তারিত বিবরণ সংরক্ষিত হয়েছে এবং আমাদের কাছে পৌঁছেছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতে থাকলেন, আমরা কুরাইশগণ মক্কায় আমাদের মহিলাদের উপর কর্তৃক রাখতাম, কিন্তু যখন আমরা মদিনায় এলাম তখন লক্ষ্য করলাম যে আনসার মহিলাদের তাদের স্বামীর প্রতি ভাব অনেক শক্ত।
তখন আমাদের মক্কার মহিলারাও আনসার মহিলাদের নকল করা শুরু করল এবং তাদের মতো আচরণ করতে লাগল। এটি থেকে বোঝা যায় যে মক্কায় ভিন্ন ধরনের সামাজিক গঠন ছিল। মক্কাবাসী ছিলেন ব্যবসায়ীরা, অন্যদিকে মদিনার লোকজন ছিলেন কৃষক কমিউনিটি। মদিনায় মহিলাদের সামাজিক জীবন আরও অ্যাক্টিভ এবং শক্তিশালী ছিল। সে কারণেই মদিনার মহিলাদের তাদের স্বামীর উপর বেশি প্রভাবিত ছিল। উমর রাদিয়াল্লাহু বর্ণনা করতে থাকলেন, একদিন আমি আমার স্ত্রীর সাথে তর্ক করলাম। আমি উচ্চস্বরে কথা বললাম আর সেও আমাকে জবাব দিল। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলাম, তুমি আমাকে কিভাবে জবাব দিতে পারো? তিনি উত্তর দিলেন, আপনি আশ্চর্য হচ্ছেন কেন? নবীজির স্ত্রীরাও তো কখনো কখনো তার সাথে উঁচু গলায় কথা বলেন। ওই মুহূর্তে আমার মনে হলো আমার পৃথিবী ভেঙে পড়ল। কারণ ওমর রাদিয়াল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত গভীর সম্মানবোধ ছিল যে তিনি নিজেও তার সামনে আওয়াজ নিচু করে কথা বলতেন। তিনি এতটাই ভয় পেতেন যে এই বিষয়ে একটি আয়াত নাজিল হয়েছিল। ওমর রাদিয়াল্লাহুর জন্য নবীজির সামনে উঁচু স্বরে কথা বলা ছিল একেবারে অসম্ভব একটি জিনিস। আর এখন তিনি শুনছেন যে নবীজির নিজের স্ত্রীরাও কখনো কখনো তার সাথে উঁচু গলায় কথা বলেন। ওমর রাদিয়াল্লাহু তখনই জামা পরিধান করে উঠে পড়লেন এবং তার কন্যা হাফসার ঘরের দিকে রওনা হলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, এটা কি সত্য যে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে উঁচু গলায় কথা বলো, তার সাথে তর্ক করো, আর কখনো কখনো রাত পর্যন্ত তার সাথে কথা বলো না? হাফসা রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, হ্যাঁ। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তার কন্যাকে কড়া সতর্ক করে বললেন, তোমার জন্য লজ্জার বিষয়। যদি আল্লাহ তোমার উপর রাসূলের প্রতি তোমার এই আচরণের কারণে রাগান্বিত হন, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। তুমি কি আল্লাহর গজবের ভয় করো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বেশি চাহিদা করো না, তাকে জবাব দিও না, তাকে একা রাখো না। যদি তোমার কোনো প্রয়োজন হয় আমাকে বলো, আমি সাহায্য করব, কিন্তু এই বিষয়ে ভুল করো না। তারপর তিনি জিনিস করে বললেন, তুমি আয়েশার সাথে নিজেকে তুলনা করো না, তুমি তার মতো নও, আর তোমার পিতাও তার পিতার মতো নন। আয়েশার পিতা আবু বকর হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর। এখানে আমরা দেখতে পাই একজন পিতার স্নেহ নিয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তার কন্যাকে উপদেশ দিচ্ছিলেন, যাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপস্থিতিতে সতর্ক থাকেন। তিনি তাকে যে কোনো ক্ষতি এবং আল্লাহর গজব থেকে রক্ষা করতে চাইছিলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথাগুলো বলার পর বাড়ি ফিরে এলেন। ঠিক তখনই তার আনসারি প্রতিবেশীর কাছ থেকে খবর পেলেন মদিনায় গুজব ছড়িয়ে পড়ছে যে ঘাসসান গোত্র, সিরিয়ায় বাইজেন্টাইনদের মিত্র সেই আরব গোত্র, মদিনা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতে থাকলেন, তোমরা মুতর যুদ্ধের কথা মনে রাখো। সেই যুদ্ধের সূচনা হয়েছিল যখন এক নিষ্ঠুর ঘাসসানি সর্দার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেরিত দূতকে নির্মমভাবে হত্যা করেছিল। তাই ঘাসসান গোত্র ইতিমধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। সেই সময় তাদের ছিল অত্যন্ত বিশাল এক সেনাবাহিনী। মদিনায় তখন গুজব ছড়িয়ে পড়ছিল যে ঘাসস্থানীরা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতে থাকলেন, এক রাতে আমার আনসারি প্রতিবেশী খুব জোরে আমার দরজায় কড়া নাড়লেন। তখন অন্ধকার রাত, তিনি দরজায় জোরে আঘাত করছিলেন। আমি সঙ্গে সঙ্গে ভাবলাম নিশ্চয়ই তারা আক্রমণ করেছে। আমি দৌড়ে গিয়ে দরজা খুললাম, জিজ্ঞেস করলাম, তারা কি চলে এসেছে? ঘাসস্থানীরা কি আমাদের কাছে পৌঁছে গেছে? তিনি উত্তর দিলেন, না, এর চেয়েও ভয়ঙ্কর কিছু ঘটেছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তিনি বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সব স্ত্রীকে তালাক দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর হৃদয় যেন ছিঁড়ে খণ্ডি খণ্ডি হয়ে গেল। তিনি বললেন, হাফসার জন্য দুর্ভোগ। আমি তো তাকে সতর্ক করেছিলাম, উপদেশ দিয়েছিলাম। আমি যা আশঙ্কা করেছিলাম তাই এখন ঘটেছে। সকালবেলা উমর রাদিয়াল্লাহু আনহু দ্রুত জামা পরিধান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজরের নামাজ পড়লেন। নামাজের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কক্ষে চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু আনহু হাফসার কাছে গেলেন এবং তাকে কাঁদতে দেখলেন। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কাঁদছো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তোমাকে তালাক দিয়েছেন? হাফসা রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি জানি না। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কক্ষে অবস্থান করছিলেন সেদিকে ইশারা করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বাইরে গেলেন। নবীজির কক্ষের দরজায় দাঁড়িয়েছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু।
উমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করুন, আমি কি ভিতরে প্রবেশ করতে পারি? বিলাল রাদিয়াল্লাহু আনহু ভিতরে গিয়ে আবার বেরিয়ে এসে বললেন। তিনি কিছু বলেননি। উমর রাদিয়াল্লাহু আনহু মসজিদে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলেন, কিন্তু তার হৃদয় আর স্থির থাকল না। তিনি আবার ফিরে এসে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে আবার জিজ্ঞেস করলেন। আবার একই উত্তর। তিনি কিছু বলেননি। যখন ওমর রাদিয়াল্লাহু আনহু প্রায় আশাহত হয়ে চলেই যাচ্ছিলেন, তখন বিলাল রাদিয়াল্লাহু আনহু তার পিছনে ডেকে বললেন, সুসংবাদ, তিনি অনুমতি দিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি ভিতরে প্রবেশ করে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের ডালের তৈরি একটি বিছানায় শুয়ে আছেন। তার বালিশটি ছিল চামড়ার, যার ভিতর খেজুরের আঁশ ভরা। যখন তিনি উঠে বসলেন, তখন তার পিঠে বিছানার দাগ রয়ে গিয়েছিল। আমি তালাকের বিষয়ে জিজ্ঞেস করতে ভিতরে গিয়েছিলাম, কিন্তু যখন এই দৃশ্য দেখলাম, তা আমাকে ভেঙে দিল। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষটি এইভাবে জীবন যাপন করছিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু তাকে সালাম দিলেন এবং নবীজিও সালামের জবাব দিলেন। উমর জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আপনি কি আপনার স্ত্রীদেরকে তালাক দিয়েছেন? নবীজি উত্তর দিলেন, না। উমর রাদিয়াল্লাহু আনহু গভীরভাবে নিঃশ্বাস নিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, আমরা রক্ষা পেয়েছি। তবুও তিনি বিষয়টি পুরোপুরি বুঝতে চাইলেন, তাই তিনি বলতে শুরু করলেন, কুরাইশদের মধ্যে আমরা আমাদের স্ত্রীদের উপর কর্তৃত্ব রাখতাম, কিন্তু যখন আমরা মদিনায় এলাম, তখন দেখলাম আনসারী নারীরা তাদের স্বামীদের প্রতি বেশি দৃঢ় আচরণ করে। তখন আমাদের নারীরাও তাদের মতো আচরণ করতে শুরু করল। আমি হাফসাকে বলেছিলাম, তুমি আয়েশার সাথে নিজেকে তুলনা করো না। তিনি সৌন্দর্যও ভিন্ন, আর রাসূলুল্লাহর কাছে তার মর্যাদাও আলাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিও না, তাকে কষ্ট দিও না। ওমর রাদিয়াল্লাহু আনহু এমনভাবে কথা বলছিলেন যেমন একজন চিন্তিত পিতা তার কন্যাকে রক্ষা করতে চান, আর একই সাথে নবীজির সামনে লজ্জিতও হতে চান না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন। তার এই হাসি বোঝালো যে তিনি উমরের চিন্তা এবং তার স্নেহশীল হৃদয় বুঝতে পেরেছেন। উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতে লাগলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে দ্বিতীয়বার হাসলেন, তখন আমি একটু স্বস্তি বোধ করলাম। আমি বসে পড়লাম এবং তার সাথে কথা বলতে শুরু করলাম। তারপর আমি চারদিকে তাকালাম। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ, কিন্তু তার কক্ষে প্রায় কিছুই ছিল না। আমার চোখ শুধু 3টি চামড়ার জিনিস দেখতে পেল, যাকে মূল্যবান বলা যেতে পারে। তার এই দারিদ্র্য দেখে আমার মন ভেঙে গেল। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি দোয়া করুন যে আপনার উম্মত যেন পারস্য ও রোমানদের মতো সচ্ছল জীবন পায়। আল্লাহ তো তাদেরকে দুনিয়ার নেয়ামত দিয়েছেন, যদিও তারা তার ইবাদত করে না। তাই আপনি দোয়া করুন যে আল্লাহ ও এই উম্মতকে দুনিয়ার দোয়া দান করুন। কিন্তু আমি এটা বলা মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে বসে আমাকে বললেন, হে ওমর, তুমি কি সন্দেহে পড়ে গেছো? হে খাত্তাবের পুত্র, তুমি কি সন্দেহে পড়ে গেছো? তারা এমন এক সম্প্রদায় যারা ইতিমধ্যেই এই দুনিয়ায় তাদের অংশ ভোগ করে নিয়েছে। আমাদের জন্য তো পুরস্কার রয়েছে আখিরাতে। তুমি কি এতে সন্তুষ্ট নাও যে তাদের অংশ এই ক্ষণস্থায়ী দুনিয়া আর আমাদের অংশ হলো আখিরাত? সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু আনহু তো আসলে বলতে এসেছিলেন, দয়া করে আমার কন্যাকে তালাক দিও না, কিন্তু বিষয়টি পরিণত হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দারিদ্র্য, জুহদ ও দুনিয়া থেকে বিমুখতার গভীর এক শিক্ষায়। নবীজি আবারও স্মরণ করিয়ে দিলেন, আমরা এই দুনিয়া কামনা করি না, বরং কামনা করি আখিরাত। উমর রাদিয়াল্লাহু আনহু সঙ্গে সঙ্গে বললেন, হে আল্লাহর রাসূল, আমার জন্য ইস্তেগফার করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার জন্য দোয়া করলেন। বিষয়টি তখন হাফসার দিকে চলে গেল। হাফসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি কাঁদছিলাম, কারণ আমি জানতাম না আমার কি হবে। সেই সময় আমার নানার বাড়ির কিছু আত্মীয় আমার সাথে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এলেন। আমি আমার জামা পরিধান করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, জিবরিলের মাধ্যমে আল্লাহ বলেছেন, হাফসাকে ফিরিয়ে নাও, কারণ তিনি এমন একজন নারী যিনি অধিক রোজা রাখেন এবং বেশি নামাজ পড়েন। তিনি জান্নাতেও তোমার স্ত্রী হবেন। সুবহানাল্লাহ। আলেমগণ বলেন, হাফসা রাদিয়াল্লাহু আনহুকে কেবল উমরের কন্যা হওয়ার কারণে ফিরিয়ে নেওয়া হয়নি, বরং তার ইবাদতের নিষ্ঠার কারণে ফিরিয়ে নেওয়া হয়েছে। তার রোজা এবং দীর্ঘ রাতের নামাজের কারণেই তার নাম আসমানে স্মরণ করা হয়েছিল।
তার কিয়াম এবং শিয়ামের কারণেই জান্নাতে নবীজির স্ত্রী হওয়ার মর্যাদা লাভ করেছিলেন। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহুকে ফিরিয়ে নিলেন এবং তাদের দাম্পত্য জীবন আবারও চলতে থাকল। আমাদের উম্মুল মোমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহু নবীজির সাথে হজও সম্পন্ন করেছিলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহু হজের কিছু বিস্তারিত বর্ণনা করেছেন। তিনি বলেন, হজের সময় লোকেরা এহেরাম থেকে বের হয়ে গিয়েছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও এহেরাম অবস্থায় ছিলেন। আমি জিজ্ঞেস করলাম, হে আল্লাহর রাসূল, লোকেরা তো ইহরাম থেকে বের হয়ে গেছে, আপনি এখনও ইহরামে রয়েছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, আমি আমার কোরবানির পশু সঙ্গে নিয়ে এসেছি। যদি আমি এটি না নিয়ে আসতাম তবে আমিও ইহরাম থেকে বের হয়ে যেতাম। কিন্তু এখন আমার হজ তামাত্তু নয়, বরং কিরান, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এহরাম ত্যাগ করেননি, বরং তিনি কোরবানির পশু সঙ্গে রাখায় কিরান হজ সম্পন্ন করেছিলেন। এভাবে আমাদের উম্মুল মোমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহু আমাদের কাছে শুধু বিশেষ পারিবারিক ঘটনাই প্রেরণ করেননি, বরং ইবাদত বন্দেগীর গুরুত্বপূর্ণ বিস্তারিত বিষয়ও আমাদের কাছে পৌঁছে দিয়েছেন। তার বর্ণনাগুলো আজও আমাদের জন্য অমূল্য শিক্ষা হিসেবে রয়ে গেছে। উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের সময় তিনি ইহরাম থেকে বের হননি, কারণ তিনি তার কুরবানির পশু সঙ্গে নিয়ে এসেছিলেন। তার কাছে মাত্র একটি কুরবানিই ছিল, আর সেই একটি পশুই তার উমরা ও হজ উভয়ের জন্যই যথেষ্ট ছিল। কিন্তু মদিনা থেকে আসা অন্য মুসলমানরা প্রথমে উমরা করে তারপর হজ করেছিলেন, তাই তারা ইহরাম থেকে বের হতে পেরেছিলেন। আমাদের উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহু আমাদের কাছে এই আমলটি প্রেরণ করেছেন। তিনি নবীজির ইন্তেকাল সম্পর্কেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্মৃতি বর্ণনা করেছেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত অসুস্থ হয়ে পড়লেন, তার প্রচণ্ড জ্বর ছিল, তাকে শীতল করতে একটি তামার বাসনে পানি ঢেলে সেটি ব্যবহার করা হতো। সেই বাসনটি ছিল হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে। তার শেষ দিনগুলোতে নবীজি সেই একই বাসনে গোসল করেছিলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহু তার সারা জীবন সেই তামার পাত্রটি সংরক্ষণ করে রেখেছিলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহুই বর্ণনা করেছেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা অবস্থায় তাকে চুমু দিয়েছিলেন। এটি ছিল তাদের মধ্যকার অন্তরঙ্গ ও কোমল মুহূর্তগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আমাদের উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহু খুবই নিভৃত জীবনযাপন করতে থাকেন। আমাদের কিছু উম্মাহাতুল মুমিনিন শিক্ষাদান করতেন, অনেক হাদিস বর্ণনা করতেন এবং শিক্ষার্থী গড়ে তুলতেন, কিন্তু হাফসা রাদিয়াল্লাহু আনহু ছিলেন বেশি গম্ভীর ও সংযত। তিনি ছিলেন তাদের মধ্যে একজন যিনি সেই দিনের জন্য ব্যাকুল ছিলেন যখন তিনি আবারও রাসূলুল্লাহ সাথে মিলিত হবেন। তার পিতা ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথেও তার সম্পর্ক ছিল অসাধারণ। একদিন যখন ওমর খলিফা ছিলেন, হাফসা তাকে একটি তালি লাগানো জামা পরিহিত অবস্থায় দেখলেন। তিনি বললেন, বাবা, এখন আপনি তো মুসলমানদের নেতা, আপনি কেন একটি ভালো জামা পরেন না? ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, মা, তুমি কি মনে রাখো না তোমার স্বামী কিভাবে পোশাক পরতেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্টের মধ্যে জীবন কাটিয়েছেন তা ভুলো না। তিনি একথা বলতেই হাফসা ও উমর উভয়ই কাঁদতে শুরু করলেন। তারা নবীজির দারিদ্র্য ও তার জুহুদের জীবন স্মরণ করলেন এবং কান্নায় পরস্পর জড়িয়ে ধরে রইলেন। আমাদের উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহু প্রায়ই খাবার দেখলে কেঁদে ফেলতেন, কারণ তিনি স্মরণ করতেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এমন খাবার পেয়েছেন কিনা। তিনি কাপড় দেখলেও কাঁদতেন, কারণ তিনি নবীজির কষ্টকর জীবন স্মরণ করতেন। তিনি তার পিতার একটি বিখ্যাত দোয়াও আমাদের কাছে প্রেরণ করেছেন। তিনি বলেন, আমি প্রায়ই আমার পিতা ওমর রাদিয়াল্লাহু আনহুকে এই দোয়া করতে শুনতাম, হে আল্লাহ, তোমার পথে আমাকে শাহাদাত দান করো এবং তা যেন হয় তোমার নবীর শহরে। হাফসা রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে বললেন, বাবা, এটা কিভাবে সম্ভব? শাহাদাত তো যুদ্ধক্ষেত্রে হয়, মদিনায় তো কোনো যুদ্ধ নেই। কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, প্রিয় মা, আল্লাহ যদি চান তবে তিনি তা সম্ভব করতে পারেন। আমি একনিষ্ঠভাবে দোয়া করি আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেই। আর নিশ্চয়ই আল্লাহ তার দোয়া কবুল করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু নবীজির মসজিদে নামাজ পড়ানোর সময় শাহাদাত বরণ করলেন।
ওই মুহূর্তে হাফসা রাদিয়াল্লাহু আনহু এত জোরে কেঁদে উঠলেন যে সাহাবীরা তাকে শান্ত করতে চেষ্টা করলেন। এই স্মৃতিগুলো দেখায় যে আমাদের উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহু কত গভীরভাবে নাবিজি ও তার পিতার সাথে আবদ্ধ ছিলেন এবং কি প্রবলভাবে তিনি সারা জীবন তাদের স্মৃতি অনুভব করতেন। উমর রাদিয়াল্লাহু আনহুর ছুরিকাঘাতের মুহূর্তটি ছিল আমাদের উম্মুল মুমিনিন হাফসার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষাগুলোর একটি। সেই মহান ব্যক্তি একাধিক ছুরিকাঘাত সহ্য করার পরও একজন সাধারণ মানুষের চেয়ে বেশি সময় বেঁচেছিলেন তার শক্তিশালী দেহের কারণে। কিন্তু যখন হাফসা রাদিয়াল্লাহু আনহু তার পিতাকে সেই অবস্থায় দেখলেন, তিনি ফুপিয়ে কেঁদে উঠলেন। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে তার শেষ উপদেশ দিলেন, মা, শান্ত হও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, মৃত ব্যক্তিকে তার পরিবারের উচ্চ চিৎকার ও বিলাপের কারণে শাস্তি দেওয়া হয়। কান্না এক বিষয়, কিন্তু চিৎকার ও বিলাপ করা আরেক বিষয়। তাই ধৈর্য ধরো। রক্তে ভেজা অবস্থারও উমর রাদিয়াল্লাহু আনহু তার কন্যাকে সুন্নাতের কথা স্মরণ করিয়ে দিচ্ছিলেন। এরপর আমাদের উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহু ইবাদতময় একটি নিভৃত জীবনে ফিরে গেলেন। তার ঘরে রাখা ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমানত। মুসলমানদের প্রথম সংকলিত কোরআনের মূল কপি অর্থাৎ মুসহাফটি সংরক্ষিত ছিল হাফসা রাদিয়াল্লাহু আনহার গৃহে। যখন খলিফা উসমান রাদিয়াল্লাহু আনহু মুসহাফের অনুলিপি তৈরির নির্দেশ দিলেন, তখন তিনি হাফসার কাছে সংরক্ষিত সেই মূল কপিটি গ্রহণ করলেন, এর অনুলিপি তৈরি করলেন এবং পরে সেটি আবার তাকেই ফেরত দিলেন। এভাবে তার গৃহটি কোরআন সংরক্ষণের সাথে সরাসরি যুক্ত একটি স্থানে পরিণত হয়েছিল। হাফসা রাদিয়াল্লাহু আনহু তার পিতার মতো ইয়েতিমদের যত্ন নিতেন। তার ঘরের দরজা সবসময় তাদের জন্য উন্মুক্ত থাকত। উমর রাদিয়াল্লাহু আনহু কখনো কোনো ইয়েতিমকে তার খাবারের টেবিলে না বসিয়ে নিজে খাননি, আর তার কন্যা হাফসাও ঠিক একইভাবে জীবনযাপন করতেন। তিনি এমনকি যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুর কন্যাকেও তার তত্ত্বাবধানে নিয়েছিলেন। তার ইবাদত বন্দিগির জীবন ছিল অসাধারণ, যা তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল। তিনি সর্বদা রোজা রাখতেন, রাত জেগে নামাজ পড়তেন এবং কোরআন তিলাওয়াত করতেন। আলেমগণ বলেছেন তার সমগ্র জীবন যেন রোজাই কেটেছে। তিনি তার মৃত্যু পর্যন্ত সেই গুণটি সংরক্ষণ করেছিলেন যার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশংসা করেছিলেন। তিনি অধিক রোজা রাখেন এবং অধিক নামাজ পড়েন। তিনি রাজনীতি ও তার সময়ের দ্বন্দ্ব থেকে দূরে থাকতেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতের পর তিনি অশান্তিতে অংশ নেননি। তাকে জঙ্গে জামালে যোগ দিতে দাওয়াত দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করে কৃতজ্ঞতার সাথে বলেছিলেন, আলহামদুলিল্লাহ, আমি এই ফিতনা আমার হাতে স্পর্শ করব না। আমাদের উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহু হিজরতের ৪৫ বছর পর ইন্তেকাল করেন। তার জানাজার নামাজে সাহাবায়ে কেরামের মধ্যে অনেকেই অংশ নিয়েছিলেন। তার ভাই আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই কবরে নেমে তাকে সমাহিত করলেন। তার ঘরটির একটি অনন্য সম্মান ছিল। কোরআনের প্রথম মুসহাফটি সেখানেই সংরক্ষিত ছিল। যারা আজ মদিনা যায় তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্মারক রয়েছে। যখন পুরুষরা রাউজাতুল জান্নাতে নবীজির কবরে সালাম দেয়, তখন সরাসরি তাদের বিপরীতে একসময় দাঁড়িয়েছিল আমাদের উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘর। সেটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর, হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই সমাহিত হন। সহবতী আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তারপর উমর রাদিয়াল্লাহু আনহু। তার পিতা সেখানে সমাহিত হওয়ার পর আমাদের উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহা এতটা লজ্জাবোধ করতেন যে তিনি মাথার কাপড় ছাড়া আর কখনো সেই কক্ষে প্রবেশ করেননি। ভাবুন তো, তার বসার ঘরটিই ছিল সেই দোয়ার স্থান যেখানে আমরা আজ সালাম দিই। সেখানেই কোরআন একত্রিত করা হয়েছিল, সেখানেই ওয়াহি সংরক্ষিত ছিল। আল্লাহ তাআলা আমাদের উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু আনহার ওপর সন্তুষ্ট হন। আল্লাহ আমাদের সকল উম্মাহাতুল মুমিনিন, নবীজির পরিবার পরিজন এবং সমস্ত সাহাবাকে তার রহমত দ্বারা আচ্ছাদিত করুন এবং আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাদের সঙ্গে মিলিত করুন। আমাদের অনুপ্রাণিত করতে ও আরও ভিডিও পেতে কমেন্ট করুন, শেয়ার করুন এবং ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।